নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিয়েছি কচি কচি ডগা দেখে খানিকটা কুমড়ো শাক, সাথে মিষ্টি কুমড়ো, বরবটি, আলু আর পেঁপে। নিয়েছি কাটোয়া ডাঁটা শাক সহ অল্প পরিমাণে। আর আসল উপকরণটা দেখাচ্ছি, দেখো। নিয়েছি মাছের ডিম, 400 গ্রাম মতন এখানে রুই মাছের ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়ে দেখো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার এই মেখে রাখা মাছের ডিমটাকে আমি 5 মিনিট মতন এইভাবেই রেখে দেব। তারপরে চলো এবার মাছের ডিমটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছিল। এখন আমি পরিমাণ মতন সাদা তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে বড়াগুলো মাঝারি ফ্লেমে ভেজে নেব। একবারে কড়াইতে যতগুলি বড়া ধরবে আমি সবকটা দিয়ে দিয়েছি। এইভাবেই আমি সমস্ত বড়াটা ভেজে নেব। তো দেখো এক পিঠ প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে তাই উল্টে দিয়েছি। এবার এই পিঠটা সুন্দর করে ভাজতে হবে। তো সবগুলোকেই খুব ভালো করে ভেজে নেব, যেন ভেতরটা কাঁচা না থাকে। ভালো করে ভাজলে পরে তবেই কিন্তু সুস্বাদু হবে খেতে। প্লেটে যেটুকুনি কাঁচা ডিম ছিল সেইটুকুনিও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো একইভাবে আমি সুন্দর করে ভেজে নামিয়ে নেব। সব ভাজা হয়ে গিয়েছে। শাক আমি সুন্দর করে ধুয়ে কুচিয়ে রেখেছি। সাথে ডাঁটাগুলোর গায়ের আঁশ ছাড়িয়ে সেগুলোকেও কেটে নিয়েছি। এদিকে মিষ্টি কুমড়ো গায়ে খোসা সমেত কেটে নিয়েছি চৌকো করে। বরবটিগুলো ছোট করে কেটে নিয়েছি। পেঁপে নিয়েছি পাতলা করে কেটে, আর চৌক করে আলু কেটে নিয়েছি। সব কিন্তু ধুয়ে রেখেছি। তাহলে এবার চলো রান্নাটা শুরু করে দিই। কিভাবে করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। কড়াইয়ে অল্প পরিমাণে জল নিয়েছি। এই কড়াইয়ে কিন্তু মাছের ডিমের বড়াটা ভেজে নিয়েছিলাম। তো একটু তেল লেগে রয়েছে, তার উপরে জলটা দিয়ে দিয়েছি। এখন আমি শাক সবজি সমস্তটাই একটু ভাপিয়ে নেব, মানে একটু সিদ্ধ করে নেব। তাতে কি হবে, পরে মশলা দিয়ে যখন কষিয়ে রান্নাটা করব খেতে কিন্তু সুস্বাদু আরও বেশি হবে। তো দেখো শাকটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, সবজিগুলোও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার সমস্তটা সিদ্ধ করে নেব। ফ্লেম মাঝারি করা রয়েছে। ঢাকা খুলে নিচ্ছি। শাক ও সবজি আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা পরিমাণে ছিল, কমে গিয়েছে। শাক সবজি আমি একটা বড় বাটিতে নামিয়ে নিয়েছি। আর শাক সবজি থেকে একটু জল ছিল, এক্সট্রা যে জলটা ছিল সেটা আমি ছোট একটা বাটিতে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি, কারণ সেটাও আমি কাজে লাগাবো, তোমাদের দেখাবো। তো দেখো এদিকে কড়াই সাদা তেল গরম হয়ে গিয়েছিল, তাই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দেখো একটু 6-7 কোয়া মতন রসুন আমি কুচি করে কেটে কড়াইয়ে দিয়ে দিলাম। তো কালো জিরের সঙ্গে রসুনটা খুব সুন্দর করে ভেজে নেব। কালো জিরের সাথে রসুনটা ভাজা হয়ে গিয়েছিল, তাই আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও কিন্তু খুব পাতলা করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু মাঝারিভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরেই দেখো আমি একটা বড় সাইজের টমেটো একটু ছোটো করে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখন কড়াইয়ে দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে আবার একটু ভেজে নেব। সুন্দর করে আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবজি সিদ্ধের যে আলাদা জল বাটি করে সরিয়ে রেখেছিলাম, তো সেইটা এখন আমি দিয়ে দিচ্ছি। কারণ এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, আমাকে এমনিও জল দিতে হতো, তাই এই ক্ষেত্রে আমি সবজি সিদ্ধ জলটাই দিলাম। এইবার আমি কী কী গুঁড়ো মশলা নিয়েছি দেখাচ্ছি। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লবণ, হলুদ, চিনি আর ধনে গুঁড়ো। একটু ঝাল মিষ্টি এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা ঝালটা তোমাদের স্বাদ বুঝে দিও। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। সবজি সিদ্ধের জলটা কেন দিয়েছি এবার তোমরা দেখো বন্ধুরা। যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি, যদি না দিতাম এখন কিন্তু কড়াইয়ের গায়ে মশলাটা লেগে যেত, পুড়ে যেত। সবজি সিদ্ধর জলটা আমি নষ্ট না করে কড়াইয়ে দিয়েছি। কষা হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার দেখো সমস্ত সবজি দিয়ে দিয়েছি। মশলার সাথে সবজিটা আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিতে হবে।
দিয়ে ভালো করে সুন্দরভাবে কষে কষে রান্নাটা করতে হবে। মশলার সাথে সবজিটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেখো ভালো মতো রান্নাও হয়ে গিয়েছে প্রায়, আর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। এখনও কিন্তু আমি ডিমের বড়াগুলো দিইনি। ডিমের বড়াটা কিন্তু আমি শুধুই ভেজেছিলাম, কিচ্ছু মিশাইনি। এবার মাছের ডিম ভাজাগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এইবার আস্তে আস্তে ভাজা ডিমের সাথে কিন্তু সবজিটা মিশিয়ে নেব। মাছের ডিমের বড়াটা যদি তোমরা শুধু ভেজে এরকমভাবে রান্না করো, খেতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে। মাছের ডিমের সাথে অন্য কিছু না মিশিয়ে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিশিয়ে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে খেতে বেশি ভালো লাগে। ভালো মতন মিশিয়ে নিয়েছি, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে এবার সবজি থেকে। সব কিছু মিলেমিশে কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে। তো তোমরা একবার এটা চেষ্টা করো আমার মতন করে রান্না করার। তবে বড়াটা দেওয়ার পরে চেষ্টা করবে একটু কষিয়ে কষিয়ে, একটু যতটা পারবে একটু শুকনো করে নেবে, তাহলে তোমাদের ভালো লাগবে খেতে আরও। আমার মতনভাবে একবার বানিয়েও দেখো, ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। তাহলে আজকের রেসিপি কিন্তু এইখানেই শেষ করছি। একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে বন্ধুরা। তোমাদের একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আমি সবসময় থাকি। এইরকম আমার মতন যদি কুমড়ো শাকের রেসিপি করো, দেখবে 1 প্লেট ভাত নিমিষেই উধাও হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রইল অনেক অনেক বুক ভরা ভালোবাসা। সকলে ভীষণ ভালো থেকো। তাহলে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ওলা কিচেনে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া রয়েছে, তোমরা একটু দেখতে